ঈদের নামাজ পড়েই বের হয়ে গেলাম গ্রামের মিঠু পথ ধরে যাব কোথাও একটা জায়গায়। সেটাই চিন্তা ভাবনা করতেছি যে শুনেছি টাঙ্গাইলে কেদারপুর ব্রিজে অনেক মানুষ একসাথে জড়ো হয়, যে ঈদের আনন্দ একসাথে উপভোগ করার জন্য সমস্ত মানুষ একসাথে জড়ো হয়। সেই জায়গায় একটু ঘোরাঘুরি করার জন্য উদ্দেশ্যে রওনা দিলাম এই মিঠু পথ ধরে। দেখা যাক কোন পর্যন্ত পৌঁছায় আমরা এই হুন্ডা মোটরসাইকেল নিয়ে। একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসতো অফুরন্ত, জানি না কোন দুর্ভাগ্য এসে তাদের জীবনে হানা দিল। ছেলেটা মেয়েটাকে ভালোবাসতো মেয়েটাও। বেকারিত্ব জীবন, অভিশপ্ত জীবন, এটাই বাস্তব। তাই ছেলেটা যখন তার ফ্যামিলিকে জানাতে ব্যস্ত, তখন মেয়েটা হঠাৎ করে বলে উঠল, আমি তোমাকে বিয়ে করব না। এই কথাটা যখন শুনলো তখন ছেলেটার মনে অবশ্যই ছেলেটার মাথায় উঠে গেল রক্ত। কয়েকটা মোটরসাইকেল নিয়ে মেয়েটার বাড়ি দিল যখন হানা, মেয়েটা তখন পলাতক, ছেলেটার সাথে করলো না দেখা। মেয়েটার ফ্যামিলির সাথে অনেক কথাবার্তা মানল না মেয়ের মামা জেঠা। অবশেষে ফিরে এলাম বিচ্ছিন্ন এক ভালোবাসা। কথা একটাই, মেয়েরা যেমনই হোক না কেন, কোনো না কোনো এক ছেলে অক্লান্ত গাধার মতো পরিশ্রম করে কামাচ্ছে তার জন্য টাকা। সেই টাকায় আয়েশ করে চলবে, মেয়েদের শুধু আছে এটাই জানা। তাই তো সততার সামনে হেরে গেছে আজ নিজের ভালোবাসা। টাকা কামাও, টাকাই সব, এটাই বাস্তবতা। সত্যি কথা এটাই, মনুষ্যত্বর নেই দাম, সততার নাই বিচার। দেখতে দেখতে প্রায় চলে আসলাম টাঙ্গাইল কেদারপুর সেই ব্রিজের কাছাকাছি। অতি নিকটটাই চলে যাব সেই ব্রিজের। একটু মর্মান্তিক মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। সততা নিয়ে পরিশ্রম করলে ডাল ভাত ছাড়া কিছু জুটবে না। অসৎভাবে চললে করতে পারবে তুমি সেই দালান কোঠা। কথা বলতে বলতে চলে আসলাম কেদারপুর ব্রিজে। একটু সময় থাকবে এখানে, যাব অন্য জায়গায় চলে। অল্প সময় থাকবো একটু ঈদের আনন্দ মিছিল নিয়ে। ব্রিজটা দেখতে অনেক বড়, তাই অনেক মানুষ জুটে। দেখতে সত্যি ভালো লাগে ব্রিজের আনন্দ উৎসবে। তাই তো আমরা চলে আসলাম কেদারপুর ব্রিজে। এখানে একটু সময় থেকে আবার চলে যাবে আরও কোনো এক জায়গায়। সেখানে গিয়েও ভালো লাগবে ঈদের মুগ্ধতায়। ঈদ আসে আনন্দ নিয়ে, সবার জন্য না। রক্তে বাড়ছে ফিলিস্তিন, আমাদের কেনা টাকা। ব্যবহার করছি, খাচ্ছি আবার ইসরায়েলি সেই পণ্য। সেই টাকা দিয়ে কিনছে ওরা গোলা বারুদ সেই স্বর্ণ। শুনলে একটু সুখাতো, মানছি না কোনো কিছু। আমরা আছি মহা আনন্দে, করতেছি ঘোরাঘুরি। ওদিকে কাঁদছে ফিলিস্তিনি, আমাদেরই তো ভাই বোন তারাই। সত্যি এসে ভালো লাগলো বিকেলের এই মুহূর্ত। অনেক মানুষ একসাথে সমাগম, সেই জন্য আর একটু ভালো লাগলো বেশি। সবাই একটু হাসাহাসি করে নিলাম অনেকটাখানি। এখনই চলে যাব হয়তো অন্য কোনো জায়গায়। ভিডিওর সাথেই থাকুন, কথা শুনতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন অন্য একটা জায়গায় চলে যাব। আমরা অলরেডি রওনা দিয়েছি আরও একটা জায়গায়। সত্যি কথা বলতে গ্রামের যে দৃশ্যগুলো অনেক সুন্দর হয়, অনেক মধুময় হয়। কত সুন্দর রাস্তা, কত সুন্দর দুই দিকে গাছপালা, নেই কোনো বাজে আবহাওয়ার গ্রাম, নেই কোনো গন্ধ। সো অনেক মুগ্ধকর একটা জায়গা। ঢাকা শহরের অলিগলিতে শুধু গন্ধ আর গন্ধ, আর এ জায়গার শুধু পরিবেশটা। ওই দিন একটা ভিডিও দেখলাম ফেসবুকে স্ক্রল করতে, প্রিন্স মামুন বলছে গ্রামে ঈদ মানুষ কেমনে করে। তার নাকি বুঝে আসে না গ্রামে মানুষ কেমনে ঈদ করে। দেখেন কত মানুষ কত সুন্দরভাবে খেলা পরিদর্শন করতেছে, অনেকেই খেলা পরিবেশন করতেছে, অনেকে খেলা দেখতেছে। এই খেলাটা ছোট্টবেলায় বিলীন হয়ে যাওয়া একটা খেলা, যেটা পাওয়া যায় না সচরাচর ঘুরলে। এটা এই খেলার দেখা আমরা তবুও দেখতে পেলাম এই সুন্দর একটা খেলা। অনেক মানুষ হাঁটছে, দেখতেছে এই খেলা, সত্যি ভালো লাগে। তো দেখতে আমরা চলে আসছি সেই নদীর পাড়ে, যেখানে এখন নদী এখনও শুকনো মরুভূমি। পাশেতেই কিছু দোকান বসছে, অনেক মানুষের হাহাকারি। এই জায়গায় অনেক মানুষ আসছে, অনেক মানুষ ঘুরতেছে। সুন্দর একটি মুহূর্ত, নদীর পাড়ের মুহূর্ত কি পাওয়া যায় সেই বুড়িগঙ্গা নদীর পাশে। বুড়িগঙ্গা নদীর পাশে শুধু আসে অন্যরকমের গ্রাম, যে যায় না ওখানে বসা, যায় না ওখানে দেখা। কত সুন্দর গ্রামের নদী নালা, অনেক সুন্দর এক দৃশ্য। দেখতে ভালো লাগে, মনটা যায় ভরে। সত্যি কথা বলতে আমি আজকে অনেক হ্যাপি যে এত সুন্দর আল্লাহ তাআলা শরীর লাগছে সুস্থ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এখন আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে, ঘোরাঘুরি মোটামুটি শেষের দিকে। এখন রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করে চলে যাব রাত হলে বাড়িতে কোনো এক আড্ডায়। বেশিরভাগ ক্ষেত্রেই থাকা হয় বাইরে, ঘোরাঘুরি করা যায় না সেই আগের মতো। যে আমরা অন্য আরেকটা জায়গায় চলে আসছি। সত্যি অনেক সুন্দর একটি জায়গা, অনেক মানুষ একত্রিত হয়।
কোনো মানুষের সাথে কোনো মানুষের হিংসা নেই, সবাই হাসি খুশি একটা দিন কাটাচ্ছে। ঈদের আনন্দ, ঈদের উৎসব, সবার ঈদ সুন্দর কাটুক, ভালো কাটুক, সেই কামনা সর্বদাই করি। গ্রামের রাস্তায় চলতে গেলে খেতে হবে ধুলাবালুর সে মাখা, সত্যি বলতে মেকআপের মতো মেনে নিতে হবে, এটাই সেই সাদা। কোথাও পাখা কোথাও কাদা, এটাই গ্রামের রাস্তা। তবুও ভালো লাগে, গ্রাম আমাদের মাতৃভূমি, সেই আশা। শহরে যতদিন থাকি ততদিনই মনে হয় কবে যাব গ্রামে, ঘুরবে একটু সবাই মিলে আনন্দ মিছিল নিয়ে, দিব রাতের পর রাত আড্ডা, কোথাও না কোথাও ঘুরতে যাব, এটাই আমাদের নিরুদ্দেশের এক আশা। ঘুরতে ঘুরতে ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি আমরা সবাই মিলে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে সবাই পাশে থাকবেন।